ঘোড়ার বিবর্তনের ইতিহাস, প্যালিওন্টোলজিক্যাল হিস্টোরি অফ হর্স। ইওসিন ইপোকে সর্বপ্রথম ইওহিপ্পাস ঘোড়ার জীবাশ্ম পাওয়া যায়। এর উচ্চতা ছিল 11 ইঞ্চি বা 30 সেন্টিমিটার। 52 মিলিয়ন বছর আগে এর অস্তিত্ব ছিল। বিড়াল বা শেয়াল আকৃতির, অগ্রপদে 4টি আঙুল এবং পশ্চাৎপদে 3টি আঙুল ছিল। এদের আলনা এবং ফিবুলা পৃথক, দাঁত 44টি, মসৃণ এবং এনামেলবিহীন। পরবর্তীতে অলিগোসিন ইপোকে মেসোহিপ্পাসের জীবাশ্ম পাওয়া যায়। এর উচ্চতা ছিল 24 ইঞ্চি, ডায়াস্ট্রমা থাকে, দাঁত খাদযুক্ত, আকৃতি ছিল নেকড়ে বাঘের ন্যায়, অগ্রপদে 3টি আঙুল ছিল, পশ্চাৎপদেও 3টি আঙুল ছিল। এদের প্রথমটি বাদে সকল চর্বণ দাঁত পেষণ দাঁতে পরিণত হয়েছিল। উভয় ক্ষেত্রে মধ্য আঙুলের বিস্তৃতি ঘটে। পরবর্তীতে মায়োসিন ইপোকে মেরিচিপ্পাসে জীবাশ্ম পাওয়া যায়। এটির আবির্ভাব হয় মধ্য মায়োসিন যুগে 3.5 কোটি বছর আগে। উচ্চতা ছিল 40 ইঞ্চি, স্থায়ী দাঁতগুলো খাঁজযুক্ত, অমসৃণ, এনামেলযুক্ত। পায়ের আঙুল 3টি করে, কিন্তু একটি কার্যক্ষম, এটি শুধুমাত্র মাটি স্পর্শ করতে পারত। পরবর্তীতে প্লিওসিন ইপোকে প্লিওহিপ্পাসের জীবাশ্ম পাওয়া যায়। এটি প্রায় 2 কোটি বছর আগে উৎপত্তি। মাঝের আঙুল অর্থাৎ তৃতীয় আঙুল খুর সৃষ্টি করে, দাঁত শক্ত, এনামেলযুক্ত। এবং সর্বশেষ ঘোড়া অর্থাৎ আধুনিক ঘোড়ার যে জীবাশ্ম পাওয়া যায় এটি হচ্ছে প্লেস্টোসিন যুগে, আর এটির নাম ছিল ইকুয়াস। এটি ঘোড়ার বিবর্তনের শেষ অবস্থা। উত্তর আমেরিকা ও ইউরেশিয়ার আপার প্লিওসিন যুগে দেখা যায়। দাঁত শক্ত, এনামেলযুক্ত, আঙুল খুরযুক্ত, উচ্চতা 60 ইঞ্চি অর্থাৎ 5 ফুট। আমরা বর্তমানে যে ঘোড়াটি দেখতে পাই এটি হচ্ছে প্লেস্টোসিন যুগের ইকুয়াস।